দিচ্ছে। বাংলাদেশে আসুন। আজকেই একজন আমি দেখাচ্ছিলাম আমার বাবুদিকে, একজন লিখেছে আপনি ইনভাইট লেন, 1 লক্ষ টাকা দেবো আপনাকে ইন্ডিয়ান মানিতে। আমি বললাম পা আমি রাখবো না, আর আমি যেদিনে পা রাখবো গোটা বাংলাদেশে আঁকছিলা করে ছিলে আগুন ধরিয়ে দিয়ে চলে আসবো। আমার বয়ান সবারই সহ্য হবে না, ওই জন্য আমি বললাম বাবা আগে হাসিনাকে হারা, তারপরে আমি পা রাখবো। নাহলে আমি যা বলা বলবো, হাসিনার আমাকে ভারত আসতে দিবে না, বলবে মালকে জেলে ভর। অন্যায়ের প্রতিবাদ করব আমি। কষ্ট এক জায়গায় বলি আপনাদিকে, আপনারা খুশি হবেন শুনে। আমি বলে যাচ্ছি সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান। ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই, পাই না? পাই না? অন্যায়ের প্রতিবাদ করতে পাই। প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে, আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না। আমার 6 মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে, যেহেতু আমার কাছে মোবাইলে প্রুফ ছিল, পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে, মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির। এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি ছাড়িনি। আমি কারো গোলাম নয়, আমি একমাত্র আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা প্রতিবাদ করতে পাই। আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, কিন্তু আপনাকে দেখিয়ে দেব বাংলাদেশের জলসাগুলোয় বড় বড় আলেম দিকে স্টেজের উপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায়, প্রতিবাদ করে, নেতারা এসে মারে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি 2 ঘন্টা কথা বলবো, আমাদের দেশের কোন নেতার আর এমএলএর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানেই উঠে যাবে, ঠিক কিনা? সে আর বাড়ি যেতে পারবে না। শুধু তাই নয়, কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই বিনা প্রুফে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে। বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে। আমি এটাও বলি আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো, অনেক ভালো। বলে দিই, আমার একটা 2 বছর আগে ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, সেটা ইউটিউবে চলে গেছে। তো সিবিআই এর রেডারে গেছে নজরে, আমার কাছে ফোন এসছে, কি বুঝলেন, কলার ধরে নিয়ে, এটা যদি বাংলাদেশ হতো না আমার কলার ধরে ডেকে নিয়ে যেত। আমার থানার বড়বাবু সম্মানের সঙ্গে ফোন করলে, স্যার আপনি একবার দেখা করুন, থানায় আসুন। তেনার অফিসে ডাকলেন, চা খাওয়ালেন। স্যার আপনার এটা বহুত বড় মিস্টেক হয়েছে ভাষার, এটা কওমের কাছে খারাপ মেসেজ যাবে, ক্ষতি হবে দুটো সমাজেরই। আমি বললাম স্যার এটা বহুত বড় মিস্টেক, আমি ইউটিউবারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ডিলিট করো, এটাকে মিটাও। মিটিয়ে দিয়েছি, কিন্তু সসম্মানে বললে স্যার আপনি চলে যেতে পারেন। কোনো কথা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের উপরে টর্চার করছে জেলের কুঠরিতে ভরে। হাসিনা নিজে চলে না, হাসিনাকে পরিচালনা করছে কেউ, আমি নাম লুব না তার। হাসিনাকে পরিচালনা করছে একজন বেঈমান নেমো খারাপ। ওই জন্য আমি তার দোষ দেব না, যেহেতু তার দোষের কিছু নেই। হাসিনা নিজে তার শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে। আপনারা এটা মনে ভাববেন না, কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মুমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়,
উমরা করতে গেছে। আমি বললাম এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি? মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর, আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে, এমন একটা জায়গা। আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে? পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি। যাইনি, ছাড়েনি। কেন? উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে, খালি এয়ারপোর্টে সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। ভাই তোর হজই হবে না, তুই তো সেলফি হাজি। হজ কাকে বলে শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে, 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ, যখন দরুদ পাঠ করবে, আমার নবীজি বলবেন ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বাপ ভিডিও কল করেছে বেটাকে, একদম দাঁড়িয়ে আছি সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না? সেলফি হাজি হবেন না, উমরা করতে যান। আর সব থেকে বড় দোষের কি জানেন? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সুজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়েন, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেননি আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগে। এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ হয়ে গেছে, তুমি ফরজ হজ করনি, আগে ফরজ হজ করো। আগে ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সেই ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরাই যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজটাকে নোট করুন, কালকে কোনো মুফতিকে জিজ্ঞেস করবেন। আমি বলে যাচ্ছি, উমরা করতে যাবে, তোমার হজ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে, আগে ফরজ হজ করো, তারপরে 100 বার উমরা করবে। বড় কষ্ট লাগে। যারা হজ করতে যায় তারা কে জানে? বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনারা আমাকে কি ভাবছেন জানি না। আমাকে যদি এখন, আমি ফরজ হজ করিনি, আমি যখনই হজ করতে যাব, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন, আমি বলছি আমি জানি না। বিশ্বাস করুন, আমি একদম সত্য কথা বলছি, আমি জানি না। আমি জানি না। কেন? কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। ওই জন্য বাবা, আপনি ট্রেনিং নেন, সব শিখে যাবেন, কিন্তু ফরজ আগে করবেন। যেমন আমি বলে দিই, আমাদের দেশের লোক
এত দুর্বল। আপনাদের এখানে জানাজার নামাজ হয় না? মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে। এলান হয়ে গেল, জোহরের পরে জানাজার নামাজ। কিন্তু দুঃখ কি জানেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে। মসজিদে নামাজ হচ্ছে, আর একদল লোক থাকে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হযরতরা জানাজা পড়বে। ঠিক বলছি না? তারা উজু করে বসে থাকে, জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সেটাতে গুনাহ আছে না গুনাহ নাই? গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আর তুমি এই জন্য বড় পাপী, তোমার চোখের সামনে জোহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে গুনাহ নাই। আর জোহরের নামাজ তোমার চোখের সামনে, যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না, দরুদ জানি না, নামাজ জানি না, আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও। যদি আল্লাহ কবুল করে নেয়, তুমি সব শিখে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা দিন জানতো না, নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ জানতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। শুনেলেন, সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন আর ইমামকে বলবেন, হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেন, সানাটা শিখিয়ে দেন, দরুদটা শিখিয়ে দেন, আপনি নামাজটা শিখে যাবেন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। একজন ব্যক্তি নতুন ঈমান এনেছে। সে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, কিন্তু সব করতে পারবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব মানবো, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। কি কাজ? বলে আমি প্রত্যেকদিন ব্যভিচার করতে চাই, এটা আমার নেশা, আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করব। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছেন, টুকরো টুকরো করে দেবো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। নবীজি বললেন, উমর ঠান্ডা হও, ক্ষান্ত হও, বসো। তাকে ডাকলেন, সেই সাহাবীকে, শোনো, হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসো। পিঠে হাত রেখে নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দনটা আলাগ করে দেব। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর বিটি, কারুর স্ত্রী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন এই পাপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, খারাপ কাজ থেকে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নামাজটা পড়ুন, কিন্তু কষ্ট লাগে। আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে এসছে, গ্রামে গাড়ি ঢুকেছে, বলছে মসজিদটা কোথা গো? কি করবি বে? বললে নামাজ পড়বো। লোকরা বললে কি পরেশগার জামাইবে, 2 রাকাত নামাজ পড়লো মসজিদে ঢুকে, বিয়ের প্যান্ডেলে চলে গেল, পাড়ায় আউট হয়ে গেল। দারুণ পরেশগার নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়লো, এত দিনদার। তারপরে যখন জোহরের নামাজ হচ্ছে, ইহারামখোর গাছতলায় সিগারেট টানছে, বলে হবে আর নামাজ পড়বি না? না, 2 রাকাত পড়লাম তো, আবার কি আর হয়ে গেছে, যা। আপনি বলুন, ওই নফলটা নিয়ে কি করবেন? ঠিক না? বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদের দেশে আপনি দেখতে পাবেন, শবে বারাত কার জন্য? যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য শবে বারাত, তার জন্য শবে কদর। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, শবে বরাতের রাত্রিতে নতুন কিছু মাল আবিষ্কার হয়, সাদা পাঞ্জাবি, সাদা জামা, সাদা টুপি, আতর লাগিয়ে 1 ফিলাস চা করে নিয়ে মসজিদে চলে এসছে। হুজুর মনে মনে ভাবছে, আল্লাহ কারগিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে? জীবনে তো মসজিদ আসে না। বলে হুজুর আজকে ফাটিয়ে দেবো, সারা রাত নামাজ পড়বো। তারপরের দিন ফজর পড়েছে, জোহর থেকে আউট অফ সার্ভিস, মালগুলো নাই। আপনারা বলুন, এরা আমার আল্লাহর কাছে জায়গা পাবে? না।
তোরা হচ্ছে শবে বরাতের নামাজি। শবে বরাতের নামাজটা ফরজ না নফল? কথা বলে না? নফল। পড়লে দারুণ নেকি আছে। কেউ যদি না পড়ে পাপ আছে। একজন বলুন গুনাহ আছে? কথা বলুন, গুনাহ আছে? নাই। পড়লে নেকি, রোজা রাখলে দারুণ নেকি। কিন্তু কেউ যদি শরীরের জন্য কোনো কারণে না রাখতে পারে, কোনো গুনাহ নাই। কেউ যদি জীবনে ফরজ রোজা একটা নিজে থেকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি, হাদিসে আছে, জিন্দেগি ভর রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। নিজে থেকে মন থেকে যদি ইচ্ছা করে ছাড়ে, অসুখ বিসুখ আলাদা, মন থেকে ছাড়লে। ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, নফল নিয়ে মারামারি করছিস কেন? নফল নিয়ে তারা মারামারি করবে যারা ফরজে তাগিদ রেখেছে, যারা 5 ওয়াক্তের নামাজি, যারা 365 দিন নামাজ পড়ে। আমাদের দেশের লোক তো 27 রাত্রিতে মসজিদে ভিড় করে রমজান মাসে। আপনাদের এখানে কি হয়? 27 হয়? পানিটা কোথায় আছে দেন তো? 27 রাত্রিতে ভিড়। আমাদের বর্ধমানের সীতাভোগ মিহিদানা বিখ্যাত মিষ্টি, নাম শুনেছেন? হ্যাঁ। তো আমাদের অনেক মসজিদে জানেন 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে চলে আসে 27 রাত্রিতে। বললে কি হলো? বলে আজকে জান্নাতে যাব। একদিনও নামাজ পড়ে নাই তারাবি। কি বললে? পুরো রমজান মাসটা নামাজ পড়ে নাই। বলে 27 রাত্রে নামাজ পড়বো। কে বলল? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর কোন মৌলবি, কোন মুফতি, কোন হুজুর যদি প্রমাণ করিয়ে দেয় 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, সেই মৌলবি মুফতির জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ ছুড়লাম। আমি আবার আসছি 24 পরগনায়, জামালপুরের পাশে একটা জলসা আছে। আপনারা জুতোর মালা নিয়ে যাবেন আর সেই মৌলবি আর মুফতিকে আমার কাছে নিয়ে যাবেন, যে 27 রাত্রিটাই শবে কদরের রাত্রি, এটা প্রমাণ করিয়ে দিবে। বিসমিল্লাহ। যদি এটা সত্য হয়, সেই দিনই আমি এলান করব 27 রাত্রি যদি শবে কদর হয়, মসজিদগুলোয় ইমাম রাখার দরকার নাই, খালি একদিন ইমাম রাখবি। কবে? 27 রাত্রিতে ইমাম। একদিনে 500 টাকা দেবো। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটি রমজান মাসে নয়, এই পুরো বৎসরের মধ্যে কোন কোন মুহাদ্দিসিন বলেছেন, কেউ কেউ বলেছেন রমজান মাসের মধ্যে, কেউ কেউ বলেছেন বিজর রাত্রির মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছরে কটা মাস? কথা বলেন না? 12টা মাস। আর আপনি এক রাত্রিতে 1000 মাসের বেশি নেকি পাবেন। আল্লাহ সুযোগ দিয়েছেন। ওই রাত্রিটা যদি 27 হয় তো মাতালু জান্নাতে যাবে। বুঝতে পারেননি? ও তো গাঁজাখোর জান্নাতে চলে যাবে, এক রাতে 1000 রাকাত মেরে নিবে খালি 27 এসে। ওই জন্য ধোকাবাজি, প্রতারণা ইসলামে নাই। শুনলেন? এরপরে ওয়ামা কারু ওয়ামা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যারা মাক্কারি চালবাজি করবে, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। কারা পাবে? যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা 365 দিন নামাজ পড়ে, যারা রমজান মাসে 30 দিন তাহাজ্জুদ গুজার হয়, তারাই একমাত্র শবে কদর পাবে। 27 রাত্রিতে এক রাত নামাজ পড়ে কখনো শবে কদর পাওয়া যাবে না। এক রাত্রিতে নামাজ পড়ে শবে কদর কি করে পাবে? আমার ভাই, আপনাদের এখানে অমুসলিম ভাইরা দেওয়ালির সময় বোম ফাটায় না? ফাটায় না? ফাটে না? আচ্ছা, বোম ফাটানোটা খারাপ না ভালো? এই জোরে কথা বলুন। খারাপ। ইসলামে বোম ফাটানো আছে? নাই। আমি আপনাকে পশ্চিমবঙ্গে, আপনাদের 24 পরগনায় নয়, আমার বর্তমানে এমনও গ্রাম দেখিয়ে দেবো শবে বরাতে বোম ফাটায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনাদের 24 পরগনা না থাকে, আলহামদুলিল্লাহ, আমার বর্তমানে আছে। বোম ফাটায় শবে বরাতে। জিজ্ঞেস করুন। তারা কিন্তু হুজুরকে মানে না, মৌলবিদিকে মানে না, তারা ইমামকে জিজ্ঞেস করে না।
তোমার আর ওই অমুসলিম ভাইয়ের মধ্যে, তারা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাচ্ছ, পার্থক্যটা কোথায়? বুঝতে পারেননি আমার ভাই? আমাদের দেশের লোক, হাজি সাহেব, গাজী সাহেব, বড় লোক, ধনী, দরিদ্র, গরিব, আমি, আপনি, সে, তিনি, সবাই বসে 40-এর খানা মজা করে খায়। খান না? এ মিলাদ হয় না? লোক মরে গেলে 40 দিনে মিলাদ হয়, খানা হয়, আপনি খান, খুব খান। কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন খানাটা কার হয়? আপনি জিজ্ঞেস করেননি। আপনি নামাজি, আপনি মালদার, আপনি হাজি সাহেব, আপনি কার হক খাচ্ছেন একবার জিজ্ঞেস করেছেন যে ওই খানাটা কার হক? আমাদিকে অনেকজন বলে, আরে হুজুর কি কথা বলবে, ওরা 40-এর খানা খেয়ে মাদ্রাসায় পড়ে বড় হয়েছে। অনেকজন বলে আমাদিকে, ধিক্কার জানিয়ে। আমরা 40 দিনের খানা খেয়ে মানুষ হয়েছে, এটা একদম সত্য কথা। তুমি 40 দিনে মিলাদের বড় লোক হয়ে খানা খাচ্ছ, ওটা কি মাল? ওটাও তো 40-এর মালবে। তাহলে তুই কোথায় বাদ গেলি? তুই তো আমার থেকেও ঘাটিয়া। কোরআন শুনেলেন এরপরে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করছে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না, বরঞ্চ তাদের হকগুলো মেরে খায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজিদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে, তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে ওই নামাজগুলো কিয়ামতের দিনে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা নিজেদের নামাজে উদাসীন। তারা মনে করে আমরা যে নামাজ পড়ছি, দারুণ নামাজ পড়ছি, মারাত্মক নামাজ পড়ছি। আজকে আমাদের সমাজে লোক মরে গেলে 40-এর খানা হলে এতিম আর মিসকিনকে দাওয়াত আগে দেওয়া হয় না। আগে গ্রামের মোড়লকে দে, বড় লোককে দে, চাচাকে দে, বুনাইকে দে, বিটিকে দে, শালিকে দে, শালাকে দে, ভাইরা ভাইকে দে, আপনার বিয়াইকে বলে আয়। এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে বাইকে করে, মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে। কোথা থেকে পেলে? দাওয়াত দিয়া সর্বপ্রথম খুঁজবে। আপনি বলবেন আপনার আব্বার জন্য দোয়ার মজলিস, বলে দিয়ে আসবেন, সময় হলে যাবেন। সর্বপ্রথম আপনি যাকে খুঁজবেন সেটা হচ্ছে গ্রামের এতিম আর মিসকিন কারা আছে, তাদেরকে গিয়ে বললেন, বাবা আমার আব্বার দোয়ার মজলিস আছে, আমার আব্বার জন্য মিলাদ আছে, একটু গিয়ে তোরা সবাই গিয়ে আমার বাড়িতে খানা খেয়ে আসবি। সেই এতিম আর মিসকিনরা যারা জীবনে ভালো মন্দ খাই না, তুমি বড় লোক, তোমার আব্বার জন্য তুমি খানা করেছো, সেই খানাটা সেই গরিব যখন খাবে তাকে দোয়া করতে হবে না হাত তুলে। সে যখন আলহামদুলিল্লাহ বলবে অনেক দিন পরে মাংস খেলাম, সেই এই মুখের ভাষাটাই তোমার আব্বার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা খুঁজি না গরিবকে, আমরা খুঁজি না ইতিমকে, আমরা খুঁজি না মিসকিনকে। আমার ভাই, কোরআনে আছে কিয়ামতের দিনে, শুনে নেন খুব ভালো করে, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। এতিমের হক কেউ মেরে খাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা দাঁড়িয়ে যাবে আর জাহান্নামী দিকে দাঁড় করাবে, কি বলে জানেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী ভাইরা দাঁড়িয়ে যাও, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে আমরা গ্রামের ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এটা খুব ভাইটাল। আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। কিয়ামতের দিনে এটা জাহান্নামীদের উত্তর হবে যে আমরা অস্বীকার করতাম, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না,
আর আমরা এতিম আর মিসকিনকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ আপনাকে মাল দিলে সেই মালটা আপনাকে এতিমের পেছনে, মিসকিনের পেছনে আপনাকে খরচ করতে হবে, আপনার গরিবের পেছনে খরচ করতে হবে। আমার ভাই, আজ থেকে সবাই নিয়ত করুন, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হবেন তখন আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয়। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি, মনে মনে রাখবেন, আমি কারো উপকার করতে পারি আর না পারি, কারোর কিন্তু কোনোদিন ক্ষতি করতে যাবেন না। যে খাল কাটে নিজের জন্য খাল কাটে, কিন্তু আমাদের উন্নতি নাই কেন জানুন? আমাদের কোনো মুসলমান ভাই যদি পয়সা করে, টাকা হয়, ব্যবসা করে, অন্য মুসলমান ভাই তার লেগে দোয়া করেন, আল্লাহ ওর মঙ্গল দাও, ওর ব্যবসায় আরো বরকত দাও, ইসলামের লাভ হবে। অন্য মুসলমান কিভাবে সালা কি করে ধ্বংস হয় বল দেখিনি, ওর ব্যবসাটা কবে নষ্ট হয় বলতো? ঠিক বলছি না ভুল বলছি বাবা? দোয়া করেন না। আপনার আমার ছেলের মঙ্গল হবে তখন। শুনেলেন, ভাইয়ের ছেলের জন্য আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার ভাইয়ের ছেলের মঙ্গল করো, আল্লাহ তুমি আমার ভাইয়ের ছেলের মঙ্গল করো, আল্লাহ তোমার মঙ্গল করবে। মায়েরা যদি শুনেন, শুনেলেন, মায়েদিকে অনুরোধ করছে, তোমরা দোয়া করবে, আল্লাহ আমার জায়েদ ছেলের মঙ্গল করো, আল্লাহ তোমার ছেলের মঙ্গল করবে। আল্লাহ জায়েদ ছেলের বুদ্ধি দাও, আল্লাহ তোমার ছেলের বুদ্ধি দেবে। যদি লোকের জন্য দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ ঘুরিয়ে দেয় তোমার উপরে। আর যারা লোকের উপরে হিংসা করে, লোকের বিপদ চায়, আল্লাহ তার উপরে ওইটা বাড়তে দেয়। আমার ভাই, কোরআনে আল্লাহ তাআলা সাবধান বাণী দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু এমন মানুষ এসে বসতো যারা মুনাফিক ছিল, যারা কথার উলট পালট করত। নবীজি এক কথা বলতো বেঈমান কাফেরকে, আর এক কথা বলতো, পেছনে এক রকম ছিল, সামনে এক রকম। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد মুমাদ্দাদা। হে আমার নবী বলো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে, সামনে এক রকম, পেছনে এক রকম। বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বুকে জড়িয়ে, আল্লাহ তোমার সঙ্গে কতদিন দেখা হয়নি। যেমনি আপনি চলে গেলেন, বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না নাই আমাদের দেশে? গাদা আছে। আপনার সামনে একরকম, পেছনে একরকম। পরের আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধন সম্পদ জোগাড় করার পরে তারা ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, যারা মালগুলোকে জমি আলমারিতে রেখেছেন, ব্যাংকে রেখেছেন, পালঙ্গের তলায় টাকা রেখেছেন, ওই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করতে যদি ইচ্ছা না যায়, ওই টাকাটা যদি দিনের রাস্তায় খরচ না হয়, আপনি গুনে গুনে টাকাগুলো ভরে রেখেছেন, ওই টাকার মজা কি, ওটা যদি জানতে চান একটু গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন। বুঝতে পারেননি আমার কথাটা, যে কত মজা? আমি কালকে জিজ্ঞেস করেছি, পরশু, যে বাবা বলো তো টাকায় সুখ আছে কিনা? সবাই বলছে জি হুজুর টাকায় সুখ আছে। এমন তাই? যদি টাকায় সুখ হয় তাহলে পার্থবাবুকে জিজ্ঞেস করো কত সুখ। বুঝতে পারেননি? আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কসম করে বলছি, সুখ টাকায় আছে, ওই টাকায় নয়, হারাম টাকায় নয়। আপনি যদি হালাল ইনকাম করেন, সেটা যদি 100 টাকা হয়, সেটা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর ওই টাকায় যদি আপনি ডাল আলু খান, শাক ভাত খান, আল্লাহর কসম ওটাতেই সুখ আছে। আপনারা জানেন, আপনাদের ইমাম সাহেব, আপনি ইমাম তো, কত বেতন আপনার বলুন? 6000 টাকা বেতন। রাগ করেন না, মসজিদে মাঠবেল আছে তো? আল্লাহু আকবার। রাগ করেন না, 100% মতওয়াল্লি মার খাবে। রাগ করছেন? এসি আছে আবার। ও হো হো হো, রাগ করে না। ইমাম সাহেবের সাথে আমার সেরকম কথা হয় না, আমি শুয়ে পড়লাম, একটু পানিটা খাওয়া হলো সাথে, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার শরীর খুব টাইট ছিল।
এই আমি জিজ্ঞেস করলাম কত বেতন, আমি ওটা বলতে যাইনি, আপনারা আমাদেরকে 6,000 দেন 5,000 দেন, কিন্তু জানেন সব থেকে সুখী কারা? আল্লাহ আমাদিকে সব থেকে সুখী করেছে উলামাদিকে। শুধু তাই নয়, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আমি তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি দান করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। শুধু তাই নয়, যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়ি তারাও শুনেন, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যারা পাঞ্জেগানা নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে সুবহানাল্লাহ। আমার ভাই, একটা মাস্টার বেতন পায় 70,000, 80,000, 90,000। কলকাতায় গিয়ে জিজ্ঞেস করুন, তাদের বউরা রোজ বলছে গলায় দড়ি দেবো না হলে বিষ খাবো, আর দিনে 3 বার 8 কুড়োর বেটা বলে গাল দেয়। আর আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলেন? ইউটিউবাররা ছেড়ে দিলে আমার বউ হয়তো দেখতে পাবে। কি বুঝলেন? জানেন, আমি আমার স্ত্রীকে বলছি মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, যাও, আমি তো জলসায় বাইরে বাইরে মাসে ক্লাস করছি, বেরিয়ে যাচ্ছি, ঘরে আসার সময় পাচ্ছি না, খুব কম, তো তুমি যাও ঘুরে এসো। বলে না না, যাব না। যাবে কি করে? কি বুঝলেন? বুঝতে পারছেন না? মলবির ঘরের খানা সুখের খানা। এই আমরা যে জামাত ছিটটা পড়েছি, ভাই পড়ে আছে, আমাদের হাফেজ সাহেব, ইমাম সাহেব যেভাবে পড়ে আছে, লোকরা খালি আমাদের জামায় হাত দেয়, বলে হুজুর ছিটটা কোথায় পেলেন? বে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি, কিন্তু এই সৌন্দর্যটা আল্লাহ ইখলাসের কারণে দিয়েছে। আপনি চলুন, আমি 5 বছর আগে বর্ধমান থেকে যাচ্ছিলাম একবার মালদা। কালকে আমি মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, ট্রেনে গিয়েছিলাম। পরশু কালকে 2 দিনই ছিলাম, আজকে ভোরে ফিরেছি। তো আমি ট্রেনে যাচ্ছিলাম, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা থেকে ছাড়ে, বর্ধমানে চাপলাম। তো আমি মাদ্রাসায় ক্লাসে ছিলাম, বিবিকে বললাম যে আমি রাস্তাতে ওখানে পৌঁছাতে 1:30 বেজে যাবে, তুমি একটু খাবার রেডি করে দিয়ে দিবে। তো আমি 9টার সময়, গাড়ি আছে 8:30টায়, 7:30টার সময় আমার স্ত্রী দিয়ে পাঠালো সব খাবার রেডি করে টিফিনে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, ট্রেনের সিটে বসেছি। আমার পাশে একজন মাস্টার মহাশয় আমাকে বললো, হুজুর আপনার প্রচুর জলসা শুনি, আমি ফ্যান। অনেক গল্প হলো, বেরিয়ে গেল। তিনিও বর্ধমানের মানুষ, নিজের একটু দূর সম্পর্কে আত্মীয় বেরিয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আপনি আমার সাথে একটু নাস্তা করুন। বলে না হুজুর আমি এনেছি। আমি বললাম না আপনি করুন। বলে আমি এনেছি হুজুর। আমি তোমারটাও বার করো। সে আর বার করবে না, আমি আর ছাড়বো না। কি বুঝলেন? সে মোটেই বার করবে না, আর আমি একদম ছাড়বো না, ছাড়ার বান্দা আমি লয়। কি বুঝলেন? কেন বার করছে না শুনেলেন? আমার টিফিনটা খুলেছি, টিফিনের ভেতরে আমার বিবি দিয়েছে কি জানেন? কিমা, পরোটা, কাবাব, শাম্মি কাবাব, ডিমের আমলেট। কি বুঝলেন? আর কালাকান্দ মিষ্টি। সে আর টিফিন খুলছে না মোটেই। আমরা তোমারটা বার করতেই হবে। সে ঝামেলা দেখলে হুজুর ছাড়বে না, কোন রকম বার করলে তার টিফিনের ভেতরে 2 চিড়ি শসার মুড়ি। আমরা তোমার 70, আমার 8,000 বেতন মাদ্রাসায়। বলে হুজুর এরকম কেন? আমি বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আপনারা বেতন দেন না ঠিক আছে, কিন্তু আমি বলে যাচ্ছি আমাদের দেশের লোক 1,500-এ ইমাম পেলে 2,000-এ যাবে না। কি বলছেন আপনারা? এক্ষুনি যদি আমি বলি যে কাল থেকে তোমাদের মসজিদে আমি ইমামতি করবো 1,500 টাকায়, এক্ষুনি ইমাম সাহেবকে বলে তুমি ঘর চলে যাও। ঠিক বলছি না ভুল বলছি বলুন? একদম ইমানদারির কথা বলছি। কাল কি ছুটি দিয়ে দিবে, দিয়ে আমাকে 1,500-এ রেখে নিবে। আর আমি বলে যাচ্ছি 1,500-এ মৌলবীর পেছনে নামাজ হবে না। 15 দিনে 1500 টাকা আমার শেষ। 16 দিনের মাথায় আসরের নামাজের না হলে জোহরের নামাজের নিয়ত করে আল্লাহু আকবার খালি মনে মনে ভাববো 1500 টাকা শেষ হয়ে গেছে, শালা আজ রাতের বেলায় মাইকও বেচে দেবো, ব্যাটারিও বেচে দিয়ে পালিয়ে যাব। এটা কিন্তু 1500 টাকা মৌলবী সূরা ফাতিহা। তা নাহলে তো ভাবতে হবে কি করে সংসার চালাবে। আপনারা বুঝতে পারেননি? আমি খুব দামি কথা বলছি, হাসির কথা লয়। এই হাসির পেছনে বহুত বড় লজিক আছে। একটা স্কুলের মাস্টার আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিবেন, কোরআন আপনার ছেলেকে স্কুলে পড়ান, অঙ্ক মাস্টার লাই 500, ইংরেজি মাস্টার লাই 300,
ভূগোলের মাস্টারলাই 200, বাংলা মাস্টারলাই 300, মাসে 2000 টাকা খরচ। পৃথিবীর সব থেকে দামি কোরআনের কিতাবের উপদেশ দেয়, নসিহত করে একজন আলেম, তার বেতন নেই। আজকে জানেন, আমি চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছি কলকাতা আপনাদের কাছে, যারা চাকরিজীবী আছেন, শিক্ষিত আছেন, জ্ঞানীরা আছেন, তাদেরকে বলে যায় ডাক্তার মাস্টার যারা 70,000 80,000 বেতন পায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই কলকাতার যতগুলো পশ্চিম বাংলার বড় বড় মুসলমানদের ডাক্তার ব্যারিস্টার আর উকিল আছে, এই মাদ্রাসাগুলোই তারা ছেলেকে দিবে। তখন যদি কালকেই বলেন ইমামের বেতন 70,000, মাদ্রাসার ইয়াসিনের বেতন 80,000, কালকেই বলবে আমার একটা ছেলেকে আলেম করো, রান্না ভাত পাবে, 80,000 বেতন পাবে। কিন্তু এরা জানে মলবি করলে 5,000-এর বেশি বেতন পাবে না। একজন জুম্মার দিনে, কালকে কি বার আছে? জুম্মার দিন। জুম্মার দিনে গোসল করে আতর লাগিয়ে মতওয়াল্লি সাহেব চলে এসছে ইমামের কাছে, হুজুর কেমন আছেন? নাস্তা পানি হয়েছে? সব হয়েছে বাবা, সব করেছি, আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে গেছে কলকাতায় ইন্টারভিউ দিতে, যেন তার চাকরি লেগে যায়। জি হুজুর ঠিক আছে, চলে যান। মসজিদে ইমাম দোয়া করছেন, আল্লাহ তুমি ইমামের ছেলে ইন্টারভিউ দিতে গেছে, মতওয়াল্লির ছেলে, তার তুমি চাকরিতে জয়েন করে দিও, আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বললে কি দোয়া করলে বে? সেই ইমামকে আর রাখবে? কথা বলুন। বলে এখনই তারা, ও হো, ইমামের সমান তোমার ছেলের বেতন হলে তোমার ছেলের পোষাবে না, তোমার ছেলের বেতন হতে হবে 80,000, আর ইমামের 5,000 6,000। একটা রাজমিস্ত্রি 8টাই লাগে 3টেই ছেড়ে দেয়, তার বেতন 400 টাকা, 3 ছেড়ে 12,000। আর 24 ঘন্টা একটা ইমাম তোমার মসজিদে সময় দেয়, নিজের বিবি বাল বাচ্চাকে ছেড়ে। আপনি ভাবতে পারেন, আপনি এসা নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সাথে করে নিয়ে খানা খান, আর ইমাম সাহেব একা মসজিদে বসে খানা খায়, ইমামের ছেলের কথা মনে পড়ে না? আমার বাড়িতে আমার লাল আছে, আমার বাড়িতে আমার সোনা আছে, তার মেয়ের কথা মনে পড়ে না যে পাশে বসে থাকলে জানটা ভরে যাবে? সেই বিবি বাল বাচ্চাকে ছেড়ে একা খানা খায়, যেদিনে ভালোটা খায় ফোন করে জিজ্ঞেস করে, হ্যাঁ গো আমার মেয়ে কি দিয়ে ভাত খেলো? বলে কিছুই তরকারি নাই, সেরকম কিছু, একটু ডাল ছিল, ভালো করে খাইনি, খেতে চাইছে না। সেদিনে আর ইমামের মুখেতে ভাতটা পেরুবে? কি মনে হয়? ইমাম যদি মুরগি দিয়ে খায়, মনে মনে ভাবতো আমার সন্তান যদি আমার কাছে থাকতো, এই মুরগির টুকরো আমার মুখে যেত না, আমার সন্তানের মুখে যেত। ভেবে দেখুন, 24 ঘন্টা তাকে যারা মাসে 15,000 বেতন দিতে পারবে না, আমি বলে যাচ্ছি এই যুগে যতগুলো মসজিদে 3,000 আর 2,000 2,500 5,000 6,000 বেতনে ইমাম রেখেছে, ইমামদের নামাজ হবে, কিন্তু মুক্তাদিদের নামাজ হওয়া দুষ্কর হয়ে যাবে, আল্লাহর কাছে হিসেব দিতে দিতে মরে যাবে। মসজিদে এসি লাগাতে ভুলোনি, মসজিদে মাটবেল করতে ভুলোনি। কে বললো মাটবেল করতে? কোন হাদিসে লেখা আছে? কে বললো এসি লাগাতে? কোন হাদিসে লেখা আছে যে এসি লাগাতে হবে? কোথায় পেলেন? এসি লাগানোটা বুঝেছেন যেন আরাম করে নামাজ পড়তে পারি, আর আপনার এটা মনে হয়নি যে আপনি ভালো তরকারি দিয়ে ভাত খান, আর আপনার ইমামের সংসার কি করে চলবে? তার ছেলে মেয়ে ডাক্তার পানি আছে, তার সব কিছু আছে। ওই জন্য তো আমাদের মতো মৌলবীরাও আমাদের ছেলেকে কোথায় দিচ্ছি? স্কুলে কলেজে আমার ছেলেটাও ডাক্তার হোক, আমি আর ইমামতি করব না, আমার ছেলেকে যেন আমার মতো ইমামতি করে লাঞ্ছনা না পেতে হয়। শুধু তাই নয়, একটা ইমামের জীবনের কষ্ট বলে দিই। একটা মসজিদে ইমামতি করলে একটা মানুষের মতওয়াল্লির কথা শুনতে হয় না, গ্রামে 100টা মুসল্লি থাকলে 100 রকমের কথা শুনতে হয়, ঠিক কিনা? 100 রকমের কথা। আর সবগুলোই তো বড় বড় মুফতি এখন আমাদের দেশে, ছোটখাটো মুফতি কেউ নাই, সব বড় বড়। এমন এমন ফতোয়া দেয় ইমাম সাহেব খেপে যায়, আল্লাহ এগুলো তো হাদিসে দেখিনি জীবনে, বড় বড় ফতোয়া। আমার গ্রামে একটা ছেলে আমাকে এসে কি জিজ্ঞেস করছে জানেন? এগুলো যদি সাধারণ মৌলবীদিকে জিজ্ঞেস করে তারা পাগল হয়ে যাবে। আমাকে এসে আমার